হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির। দেখুন, এই হচ্ছে কামনা সাগর। যেখানে এই কামনা সাগর দেখুন হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা নিয়ে এই কামনা সাগরে ডুব দিচ্ছে। তো আজ আমি চলে এসেছি ঠাকুরনগরে মতুয়া মহোৎসব ঠাকুরনগর মেলাতে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30। আর এই আজকে ঠাকুরনগরের মেলা আপনাদের সামনে পুরো তুলে ধরবো। এখন আমি লাইনের পাশ থেকে হেঁটে যাচ্ছি মেলার দিকে। পুরো মেলাটা আপনাদের সামনে তুলে ধরবো আর লাইভ আপনাদের দেখাবো। আর এই মেলাটা হয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে। স্টেশন থেকে নেমে বাঁদিকের রাস্তাটা দিয়ে লোকে যাচ্ছে, কিন্তু লাইনের উপর থেকে প্রচুর মানুষ যাচ্ছে। দেখছেন প্রচুর মানুষের সমাগম আজকে মেলা। দেখতে পাচ্ছেন মেলার যে মাঠ, যেখানে মেলাটা হচ্ছে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এই লাইনের ধার থেকেও আপনারা হেঁটে আসতে পারবেন। আর রাস্তা দিয়ে মেন গেটেও কিন্তু আপনারা হেঁটে যেতে পারবেন। গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন একবার বলে দিই। তিনি একটা গোটা জাতিকে বাঁচিয়েছিলেন। আর এই তারই জন্মতিথি উপলক্ষে কিন্তু এই মেলার সূচনা হয়। আর এই মেলা সবার প্রথম হয়েছিল বাংলাদেশের ওরাকান্দিতে। আর তারপরের পর 1948 সালে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এই ঠাকুরনগরে এই মেলার সূচনা করে। তারপর থেকে কিন্তু প্রতি বছর এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কিন্তু এই মেলা হয়ে আসছে। আর এটা কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবথেকে বড় মেলা। বিভিন্ন ধরনের প্রতিনিধি হরিচাঁদ ঠাকুরের এখানে বই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে অনেক কাউন্টার বসেছে। এখানে আছে মেডিকেল কিট। দেখুন মেডিকেল ক্যাম্প বসেছে এখানে পরপর কিন্তু এখানে দুটো মেডিকেল ক্যাম্প আছে। বিভিন্ন ধরনের ওষুধ, প্রেশার মাপার যন্ত্র সব কিছু কিন্তু এখানে সব কিছুর ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। পরপর কিন্তু অনেক মেডিকেল ক্যাম্প কিন্তু এখানে বসানো হয়েছে। আর এখন চলে এসেছি ডাক মন্দিরে। মন্দিরের আছে ডাক মন্দির। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসছে। বিভিন্ন জায়গার একটা করে এখানে হোর্ডিং দেওয়া আছে।
কিন্তু এখানে এই সাগরে ডুব দিচ্ছে। আর এই জল কিন্তু দেখুন একদম কালো হয়ে গেছে, জল কাদা গোলা জল, এর মধ্যেই কিন্তু তাদের ভক্তি মনে এটা। এই হচ্ছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। আর এই ঠাকুরনগরে স্বাধীনতার পর 1948 সালে এই শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর কিন্তু এই মেলার সূচনা করেছিলেন। আর তারই এখানে একটা দেখুন স্মৃতি মন্দির এখানে করা আছে। আর সামনের দিকে এই হচ্ছে কামনা সাগর, এখানে এই কামনা সাগরে দেখুন হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা নিয়ে এই কামনা সাগরে ডুব দিচ্ছে। দেখুন প্রচুর মানুষ কিন্তু আজকে এই মধুয়া মহোৎসব যে আছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির দেখুন।
দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। এখন সকাল সবে 8:30 বাজে। আর মেলাতে কিন্তু অনেক রকম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন বাসনের দোকান আছে, ঠাকুরের যত রকম জিনিসপত্র পুজো সব কিছু এখানে বিক্রি হচ্ছে। আর তার সাথে কিন্তু এখানে আর একটা জিনিস আপনাদের দেখায়, এই দেখুন ডাঙ্কা, মানে এখানে যে বাজে বাজে আসছে ছোট থেকে শুরু করে অনেক বড় বড় পর্যন্ত ডাঙ্কা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই দিকটা কিন্তু মেলাতে এই সাইডটা খালি এইসব ডাঙ্গা তাসা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই দিকটাতেই বেশি বিক্রি হচ্ছে। যতদূর আমি দেখতে পাচ্ছি এইসবেরই দোকান কিন্তু এখানে আছে। এই সাইডেও আছে দেখুন, আর তার সাইডে এই সাইডেও আছে, এদিকেও আছে। আর এই মেলা কিন্তু আপনাদের ঘুরতে গেলে, পুরো যে মেলাটা বসেছে ঘুরে দেখতে গেলে সারাদিন কেটে যাবে। প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু মেলা বসেছে। আর এদিকটা টোটালি এইসব বিক্রি হচ্ছে। আর ও পাশটা যেরকম দেখালাম এই মেলাতে দেখছি এক এক সাইডে এক একটা রকম যেরকম আলাদা আলাদা সাইড করা আছে। এই জায়গাটা দেখুন খালি খাবারের দোকান। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান দেখছেন। এপাশে দুপাশেই কিন্তু লাইন দিয়ে খাবারের দোকান দেখতে পাচ্ছেন। আর এখানে যদি আপনারা আসেন, এখানে খাবার কিন্তু অনেক রকম খাবার আপনারা পেয়ে যাবেন। চাউমিন থেকে শুরু করে দুপুরের ভাত সব রকম কিছু এখানে পেয়ে যাবেন। দেখছেন এই এরিয়াটা পুরো খাবারের একদম, তো দূর অবধি খালি খাবার দেখা যাচ্ছে। আপনাদের আজকে এই ঠাকুরনগর মেলাটা সামনে তুলে ধরলাম এই ছোট 6 স্ক্রিন মোবাইলের মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না হরিবোল লিখে কমেন্ট বক্সে একদম ভরিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।